আবার কাটেন। নারীদের আসলে নারীদের জন্য নারীরা সবসময় সমাজের অবহেলিত, তাই আমরা নারীরা সবসময় চাইব একটু নারীদের জন্য সুযোগ সুবিধা। নারীরা তার সব জায়গায় চাইতে পারে না। যারা ভালো, যারা মানে মধ্যবিত্ত, তারা কোনো দিন কারো কাছে হাত পাততে পারে না। তাই আমি জানি, আমার কাজই হলো নারী সংগঠন নিয়ে। আপনি যে কোনো জায়গায় যে আমি নারী সংগঠন নিয়ে কাজ করি। আমি এই যে হ্যাঁ, আমাদের নারীদের আমার তারেক রহমান তো বলছে যে নারীদের জন্য কার্ড করে দিবে এবং নারীদেরকে আরো বিভিন্ন সুযোগ সুবিধা দেবা। তো আমার কথা হলো যে বর্তমান তো যে প্রেক্ষাপটে আমার দেশ সরকারটা আসছে, কিন্তু এই মুহূর্তে চাওয়াটাও আমাদের কাছে অনেক ঠিক না, টাফ। তাই আমরা নারী সংসদ সদস্যরা যদি নারী সংসদে যাই, তাই আমি নারীদের জন্য বেশি কথা বলবো। নারী নির্যাতন, নারীরা বিভিন্ন অকারণে জড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয় এবং অনেক সমস্যায় নারীদের। তাই সেইগুলো আমি তুলে ধরার জন্য সংসদে ইনশাল্লাহ আশাবাদী। আর এই ছবিটা 2017 সালে শেখ হাসিনা স্বৈরাচার এই পল্টনে আমাদের নির্বাচনী ফরম 2018 সালের নির্বাচনে যখন তফসিল ঘোষণা করলো, তখন এই শেখ হাসিনা স্বৈরাচারী পুলিশ আমাকে গুলি করছিল এই পল্টন ময়দানে। তখন কেউ ছিল না আসলে, বুঝছেন, আমরাই ছিলাম। বারবার এদিক দিয়ে যদি আমাদেরকে ধাওয়া দিত, আরেক দিক দিয়ে যে আমরা মিছিল বাইর করছি। এই পল্টন থেকে কত চেষ্টা করছে আমাদেরকে তাড়াইতে পারে না। এই গলির থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি। 17 বছর পুলিশ আর আমরা মহিলা দলরা এবং বিএনপির কর্মীরা কানা মাছির মতো খেলছি, বুঝছেন। সেই গুলি করার, এই যখন আমাকে গুলি করছে, তখন আমি যে চিকিৎসা করবো সেটাও আমাকে, সেই চিকিৎসাটাও আমি করতে পারি না। যখন আমি গুলি খাইছি, এই স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ আমাকে হন্য করে খুলছে। আমি ইন্ডিয়াতে যাই, আমার বাবার জমি এগ্রিমেন্ট দিয়া তারপরে আমি চিকিৎসা করছি ইন্ডিয়া যায়। গুলি খাইছি, এরপরে জেল খাটছি। আমি আমার ছোট বাচ্চা রেখে মাসের পর মাস আমি জেল খাটছি কাশিমপুর কারাগারে। এরপরে আপনারা দেখেন ম্যাডামের সাথে যখন আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, এই যে ইতে যাইতো, আউলিয়া মাদ্রাসা নিত প্রত্যেকটা প্রোগ্রামে। দেখেন হাইকোর্টের সামনে আমি আন্দোলন করছি। দেখেন ছেলেদেরকে পুলিশে ধইরা নিয়ে যাইত, আমি দৌড়ে যে পুলিশের হাত মাঝখান দিয়ে ব্যারিকেড দিছি, কোনো ছেলেকে অ্যারেস্ট করতে পারে না, ধইরা নিয়ে আসছি। পুলিশের সাথে যুদ্ধ কইরা, লড়াই কইরা এই 17 বছরে এই যে ছাত্র জনতা, বিএনপির নেতা কর্মীরা সবাই যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছি। সেই স্বাধীন দেশে যদি আমরা এখন পরাধীন হয়ে যাই, তাহলে দুঃখ থাকবে, আর কিচ্ছু থাকবে না। তবে এটা মনেও রাখতে হবে, আওয়ামী লীগের সাথে আমরা যেইভাবে লড়াই করে চলছি, জামাত যে কত খারাপ, জামাতের সাথে লড়াই করতে হলে আমাদের মতো কর্মী লাগবে। আবার বুলেটের সামনে বুক পেতে দিতে হলে আমাদের মতন কর্মী লাগবে। কিন্তু আজ অনেকে আছে এসি রুমের থেকে, অনেককে দেখি মেকআপ মাইকে আসে। আমি কি কম সুন্দর ছিলাম? 17 বছর চামড়া রে জ্বালায় এলাইছি, বুঝছেন। রোদে জ্বলে গেছে, মেঘে বৃষ্টিতে। এই বৃষ্টি হয়েছে এই পল্টনে প্রোগ্রাম, প্রতিনিয়ত প্রোগ্রাম থাকতো আমাদের। যত বৃষ্টি যাইতো আমরা যাইতাম না, কিন্তু আমরা গেলে আবার পুলিশ এসে দখল করে ফেলবে এই রাস্তা। আমরা রাস্তা ছাড়ি না, আমরা সেই কর্মী। আমরা কোনো সুসময়ের কর্মী না যে আমরা পুর খাইতে আসছি। আমরা দুঃসময়ে ছিলাম, দুঃসময় থাকতে চাই। তবে নেতা যেভাবে বলছে মূল্যায়ন করবে 17 বছরের কর্মীদেরকে, সেইভাবে যদি মূল্যায়ন করে, যার যেই ক্যাটাগরিতে যে যোগ্যতার ভিত্তিতে, সেই যোগ্যতার 100% আমার যোগ্যতা আছে যদি বিবেচনা করে নেতা। আর যদি না করে, মনে করবো ওই যে আল্লাহ করিম।
আল্লাহ একজন সব কিছুর মালিক। আমার নাম হচ্ছে হালিমা আক্তার বেবি, বাটারা থানা সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর মহিলা দল।